আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাজির ভাতের রেসিপি শেয়ার করব। আর এই ভাতটা একটু টক স্বাদের এবং একটা আলাদা স্মেলও আসে। আর এটা বিভিন্ন রকমের ভর্তা, মাছ ফ্রাই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা আমার বাসায় অবশ্য বছরে ২-১ বার তৈরি করে পরিবেশন করা হয়। আপনারাও যাতে ভিডিওটা দেখে তৈরি করতে পারেন সেজন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আমি চুলার পাশেই একেবারে যাতে তাপটা এই পাত্রটাতে লাগে সেরকমের জায়গা রেখে এই মাটির পরিষ্কার পাত্রটা রেখে দিয়েছি। আর এটার ভিতরেই আমি এই যে ভাত রান্না করার জন্য চাল এবং পানি চুলায় বসিয়ে দিয়েছি ধুয়ে। আর সেখানে যখন পানিটাতে বলক আসবে আর একটু ফেনা ফেনা হবে, তখন আমি এই পাত্রে এই চামচে ২ চামচ চাল উঠিয়ে রেখে দিব এবং সাথে কিছুটা মারও রেখে দিব যাতে ওই চালটা এই মারে ডুবে থাকে। আর এটা কিন্তু এই মাটির পাত্র অথবা কাচের বয়মে রেখে তৈরি করবেন, অন্য পাত্রে রেখে দিয়ে তৈরি করলে সেটা হবে না। এভাবে উঠিয়ে আমি ৭ দিন রেখে তারপরে এই কাজির ভাতটা ভাতের মতোই রান্না করে নিব। আর এটা কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। আর যদি আপনারা এই কাজির ভাতের স্মেলটা বেশি কড়া খেতে চান তাহলে ৭ দিন এভাবে রেখে তারপরে রান্না করবেন। আর মাঠটাও যেটা রাখছি সেটা পুরোটা দিবেন এবং বাকি যতটুকু পানির দরকার ততটুকু দিয়ে রান্না করে নিলেই একটা কড়া স্মেল পাবেন এই ভাতটাতে। আমার আসলে অতটা কড়া স্মেল পছন্দ হয় না, সেজন্য আমি অর্ধেকটা মার ফেলে দিয়ে এবং চাল এবং বাকি মারটুকু রেখে হাঁড়িতে দিয়ে দিয়েছি। বাকিটুকু আমি গরম পানি দিয়ে তারপরে এই ভাতটা রান্না করে নিব। এবং এই পানিটা, গরম পানিটা দেওয়ার পরে যখন কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে একটা বলক আসবে, ঠিক ওই সময় আমি এখানে ইয়েলো ফুড কালার আধা চা চামচের থেকে একটু কম একটু পানিতে গুলে এখন ওই কাজির ভাতের ভিতরে দিয়ে দিব। আর এই কালারটা দিলে এই ভাতটা একটু কালার হয়, দেখতে আমার কাছে ভালো লাগে। তবে আপনারা পছন্দ যদি না করেন সাদা রেখে সেটাও তৈরি করে নিতে পারেন। যারা কাজির ভাত পছন্দ করেন তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর যারা পছন্দ করেন না তারাও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন যাতে সামনে ইনশাল্লাহ আপনার পছন্দের খাবারটাও শেয়ার করতে পারি। তো তৈরি হয়ে গেল আমার কাজির ভাত। আর এটা কিন্তু বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।